বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নার দুনিয়া চ্যানেল থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি ময়দা দিয়ে এক ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো। তো চলুন, আমি কড়াতে দুধ দিয়েছি, লিকুইড দুধ নিয়েছি এখানে। এই দুধ দিয়ে আমি বানাবো, দুধ আর ময়দা দিয়ে। আমার দুধটা গরম হয়ে গেছে, আমি এখানে সামান্য লবণ দিয়ে দিব। আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি, এই ময়দাটা দিয়ে দিব। দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো 4 চামচের হাফ চামচ বেকিং সোডা। এবার আমি ভালোভাবে এই ময়দাটা এই দুধের সাথে সিদ্ধ করে নিব। তো দেখুন, ফ্লেভারের জন্য আমি 2টো এলাচ আর একটা তেজপাতার অর্ধেক দিয়ে দিলাম। আমি এটা পরে তুলে নিব। আর একটু বলক উঠলে আমি সেরাটা নামিয়ে নিব, বেশি ঘন করবো না। তো দেখুন, সেরাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে রেখে দিব। ময়দাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার মাখিয়ে নিব। এই ময়দাটা লিকুইড দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধও দিতে পারেন। আমার হাতের কাছে এখন গুঁড়ো দুধ নাই, তাই দিলাম না। তো আমি ডোটা অফ ক্যামেরাতে ভালো করে মুথে নিয়েছি। এবার আমি একটু সাদা তেল দিয়ে আর একটু ভালোভাবে মুথে নিব। তো দেখুন, আমার ডোটা তৈরি হয়ে গেছে, আমি ভালোভাবে মুথে নিয়েছি। তো এই ময়দার ভিতরে আমি সামান্য একটু বেকিং সোডা দিয়েছি, বেকিং পাউডার দেইনি। তো তাতে মিষ্টিগুলো খেতে দারুণ লাগবে। তো আমি এবার রুটির মতো করে বেলে নিব। বড় করে লেচি কেটে নিয়েছি, লেচিটা আমি এই চাকিতে তুলে নিলাম, বেলে নিব। এবার আমি বেলনি দিয়ে বেলে নিব। তো দেখুন, আমি রুটির মতো করে বেলে নিয়েছি। আমি রুটিটার পুরুত্ব এরকম রেখেছি। তো এবার আমি এই কৌটোর মুখ দিয়ে কেটে নিব।
তো এই মুখ দিয়ে আমি মধ্যেরটা একটু কেটে নিব এভাবে, যেহেতু আমি রিং মিষ্টি বানাচ্ছি। তো দেখুন রিংটা আমি এভাবে বানিয়ে নিব, এভাবে সবগুলো রিং আমি বানিয়ে নিব। তো দেখুন সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে, এবার আমি তেলে ভেজে নিব। আমি এখানে 2 ধরনের করে বানিয়েছি, দেখুন এগুলো ছোট করে গোল করে বানিয়েছি আর এগুলো রিং এর মতো বানিয়েছি। তো এভাবে আমি সবগুলো ভেজে নিব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো আমি ডুবো তেলে ভেজে নিব, তার জন্য তেলটা একটু বেশি দিয়ে দিলাম। দেখুন আমি যেহেতু মাটির চুলাতে করছি, গ্যাসের চুলাতে নাই, কমানো বাড়ানো যাবে না, তবু জাল একটু খড়ি কম করে দিলেই কমানো বাড়ানো যায়। তো আমি হালকা গরমেই এর মধ্যে দিয়ে দিব। আমি এভাবে পরে একটু নাড়িয়ে দিব, আমি এখনই নেড়ে দিব না। এভাবে পরে এটা আমি একটু ঝাঁকিয়ে দিব। দেখা যাইলে তো দেখুন আলহামদুলিল্লাহ আমার মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নিব একটু উল্টে পাল্টে ভালো করে, যেহেতু আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, তাও আমি একটু লাল লাল করে ভেজে নিব। তো দেখুন আলহামদুলিল্লাহ আমার মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে আর দেখতে কি লোভনীয় হয়েছে। আমি এবার এইভাবেই তুলে সেরাতে দিয়ে দিব। দেখুন আমি ভেজে ভেজে সেরাতে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো ভেজে নিব আর সেরাতে দিয়ে দিব। আমি মিষ্টিগুলো ভেজে ভেজে সেরাতে দিয়েছিলাম, আমি আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি, তাতে আমার মিষ্টিগুলো একবারে নরম তুলতুলে হয়ে গেছে আর খেতেও খুব সুস্বাদু লাগছে। তো দেখুন এমন নরম হয়ে গেছে, হাত দিয়ে ধরাও যাচ্ছে না, আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটাও কি রসালো, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো হয়েছে। তো আমার এই মিষ্টির রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই মিষ্টির রেসিপি ভালো লেগে থাকে, কোনো উপকারে আসতে পারি, তো আমার রান্নার দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল ভাই বোনেরা ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওতে ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।